অজানা আতঙ্ক। এখানে সবকিছু দেখা যায় না, কিছু অনুভব করতে হয়। আমাদের আজকের ভৌতিক নিবেদন কাল ঘড়ি। এক ঘড়ি যেটার কাঁটা উল্টো দিকে ঘোরে। প্রতি ঘূর্ণিতে কারো একটা সময় মুছে যায়, আর এক সময় তুই বুঝতেই পারিস না সময় ঘুরছে নাকি তুই। রাত তখন 1:17। স্থান দক্ষিণ কলকাতার এক পুরনো ঘড়ির দোকান। ঝড়ের রাতে রাস্তায় ছিল না একটাও গাড়ি, এমনকি একজন লোকও ছিল না সেখানে। শুধু টিপ টিপ বৃষ্টি আর মাঝে মাঝে বাজ পড়ার শব্দ। সেই নির্জন রাতে লালবাজারের ঠিক পাশের এক অজানা গলিতে ঘড়ির দোকানের ভেতরে আলো জ্বলছিল। দোকানের নাম টিক টিক টাইম। বিজয় ঘোষ প্রায় 65 বছরের এক বৃদ্ধ এই ঘড়ির দোকানের মালিক। সে ছোটবেলায় বাবার থেকে শেখা এই পেশাকে সে কখনোই ছাড়তে পারেনি আজও। কিন্তু আজ রাতে এক অদ্ভুত লোক এসে হাজির হলো। সে পরনে কালো কোট, মুখ ঢাকা আর একটা পুরনো ফেডোরা হ্যাটে। গলার স্বর ছিল একদম চুপচাপ, একটানা। তিনি বললেন, আমার একটা ঘড়ি ঠিক করাতে এসেছি, কিন্তু এটা একটু অন্যরকম। পারবেন নাকি ঘড়িটা ঠিক করে দিতে? পারবেন? ঘড়িটা ছিল বড়ই অদ্ভুত। সোনালি রঙের, কিন্তু পেছন থেকে রক্তের মতো লাল তরল কিছু একটা গড়িয়ে পড়ছিল। বিজয়বাবু ভয়ে চমকে উঠলেন। এটা তো এটা তো ভাঙা না, এটা এটা তো চলছেও না, কিন্তু কিন্তু কাঁটা একটার পর একটা ঘুরছে উল্টো দিকে। না না, কি করে সম্ভব? কি করে সম্ভব এটা? কাঁটাটা একটার পর একটা কি করে উল্টো দিকে ঘুরতে পারে? না 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 না, এ কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব নয় এটা। লোকটা ধীরে ধীরে বলল, এই ঘড়িটা যদি কেউ সারায়, তার সময় আর মানুষের সময়ের মাঝে একটা ফাটল তৈরি হয়। সময়ের ভেতরেই ঢুকে যায় সে। বুঝলেন তো? বিজয়বাবু ভয় পেয়েও কৌতূহলে ঘড়িটা খুলে কাজ করতে শুরু করলেন। রাত তখন 1:44। হঠাৎই এমন সময় দোকানের সব ঘড়ি একসাথে বেজে উঠল, টিক 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 শব্দে। একটার পর একটা ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরতে শুরু করলো। দোকানের আলো নিভে গেল, আর ঠিক তখনই সামনে দাঁড়িয়ে থাকা লোকটা অদৃশ্য হয়ে গেল হঠাৎ করেই। শুধু একটা কথা বাতাসে ভেসে এলো, তোমার সময় শুরু। এখন থেকে ঘড়ি তোমাকেই গুনবে। তোমার সময় শুরু, সময় শুরু। রাত তখন 1:55। ঘড়ির দোকানে এখন আর কেউ নেই। বিজয় ঘোষ ঘড়ির দোকানের এক কোণে চুপ করে বসে। তার চোখ স্থির এবং মুখে অদ্ভুত হাসি। আর তার চারপাশে সব ঘড়ি একটাই সময় দেখাচ্ছে, 1:57, 1:56, এমনকি 1:55। অর্থাৎ সময় উল্টো দিকে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে। ঘড়ি যত উল্টে যায়
তত তুমি এগিয়ে আসো মৃত্যুর দিকে। রাত তখন 1:56। বিজয় ঘোষের ঠোঁটে হাসি জমাট বাঁধা, কিন্তু চোখ জোড়া সম্পূর্ণ নিস্তেজ। যেন কোনো অদৃশ্য পুতুলের মতো বসে আছে সে। তার সামনে থাকা সোনালি ঘড়ির কাঁটা এখনো উল্টো দিকে ঘুরে চলেছে। সময় পিছিয়ে যাচ্ছে, আর সেই সময় পাল্টে যাচ্ছে বিজয়ের চারপাশ। দোকানের কাঁচের বাইরে হঠাৎ আলো জ্বলে উঠল, কিন্তু সেটা ছিল না কোনো স্ট্রিট লাইটের আলো। সেটা ছিল একেবারে নিঃসার আলো, যেন সময়ের অতল গহ্বর থেকে উঠে আসা এক পুরনো কোনো দাহ শক্তি। ঘড়ির কাঁটা গিয়ে পৌঁছলো 1:45। আর ঠিক তখনই দোকানে আবার একটা কোলাহল শুরু হলো। সব ঘড়ি যেন একসাথে কথা বলতে শুরু করলো। না, সাধারণ টিক টিক কোনো শব্দ নয়, মানুষের কান্না, আর্তনাদ। কেউ বলছে, বাঁচাও, বাঁচাও, আমি আমি কোথায়, আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। বিজয়ের কানে যেন ভেসে আসছিল নানান সময়ের কথা। প্রতিটা ঘড়ি যেন কোনো হারিয়ে যাওয়া প্রাণীর সময় ধরে রেখেছিল, আর এখন তারা সবাই একসঙ্গে মুক্তি চাইছে। বিজয়ের দেহ এখন আর নিজের নিয়ন্ত্রণে নেই। হাত কাঁপছে, তার চোখ সম্পূর্ণ উল্টে যাচ্ছে। তার সামনে সেই কালো কোট পরিহিত লোকটা আবার আবির্ভূত হলো। এবার আর মুখে কোনো রহস্য নেই, সে যেন সময় নিজেই। তার কণ্ঠে বজ্রের গর্জন, চোখ দুটো ঘূর্ণায়মান কাঁটার মতো। সে বলল, তুমি ঘড়ি সারিয়েছ, এখন এখন ঘড়ির সময় তোমাকে সারাবে, তোমাকে সারাবে। তারপর সে বিজয় ঘোষের দিকে এগিয়ে গেল। বিজয় উঠে দাঁড়ানোর শত চেষ্টা করলো, কিন্তু পায়ের নিচে মেঝে যেন গলে যাচ্ছে। সে পড়ে গেল, আর তার দেহ ধীরে ধীরে গলে গিয়ে মিশে যেতে লাগলো সেই সোনালি ঘড়িটার মধ্যে। রাত তখন 1:17। ঘড়ির কাঁটা আবার থেমে গেল। ঘড়ির দোকান টিক টিক টাইমে আবার আলো জ্বলে উঠল, কিন্তু অদ্ভুতভাবেই ভেতরে বিজয় ঘোষ আর নেই তখন। দোকানের কাঁচে বাইরে থেকে কেউ উঁকি দিলে দেখতে পাবে সেলফে রাখা একটা নতুন ঘড়ি, যেটা সোনালি কাঠের তৈরি। আর ভেতরে ঠিক যেখানে ডায়াল ঘোরে একটা চোখ তাকিয়ে আছে বাইরে, হালকা কুয়াশায় ঢাকা, কিন্তু জীবন্ত। সময় কারোর নয়, কিন্তু যারা সময়কে স্পর্শ করে সময় তাদের গিলে ফেলে। উল্টো পথে ঘুরতে ঘুরতে তারা আবার হারিয়ে যায়, ঠিক যেমন হারিয়ে গেছেন বিজয় ঘোষ। পরদিন সকালে দক্ষিণ কলকাতার সেই গলিটার পাশে দিয়ে হাঁটছিল এক তরুণ, যার নাম অর্ঘ্য। সে শুনেছিল শহরের প্রাচীন ঘড়ির দোকানটার কথা, টিক টিক টাইম, যেটা নাকি রাতের বেলায় খোলা থাকে। কথিত আছে পুরনো যে কোনো ঘড়ি এখানে ঠিক হয়ে যায়, এমনকি মৃতদের সময়ও। সে থামলো সেই দোকানের সামনে। দোকানের ঝাঁপ তখন খোলা, আর ভেতরে আলো জল জল করছে।
তবে অদ্ভুতভাবেই কাউকে দেখা যাচ্ছে না সেখানে। অর্ঘ্য খানিকটা ইতস্তত বোধ করেই ঢুকলো ভেতরে। চারদিকে সাজানো অসংখ্য ঘড়ি, বড় ছোট পেন্ডুলাম, টেবিল ঘড়ি, সবই যেন থেমে আছে ঠিক একটাই সময় দেখিয়ে। সময়টা 1:17। তার চোখ আটকে গেল কাঁচের আলমারির মাঝে একটা ঘড়িতে। সোনালি কাঠে মোড়া, ভেতরে হালকা লালাভ দাগ, আর ডায়ালের নিচে স্পষ্টভাবে একটা চোখ তাকিয়ে আছে, ঠিক যেন কারো চেতনাবদ্ধ দৃষ্টি। সে চমকে উঠল। হঠাৎ তার কানে একটানা টিক 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 শব্দ আসতে থাকলো, কিন্তু দোকানের কোনো ঘড়ি তো চলছেই না। কণ্ঠস্বর আসছে তার পেছন থেকে। কণ্ঠস্বরটি বলছে, তুমি ঘড়ি ঠিক করাতে এসেছো, তাই না? শীতল গলায় কেউ যেন এই প্রশ্নটাই ছুড়ে দিল তার দিকে। ভয় পেয়ে সে ঘুরে তাকালো। তখন দেখে সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধ, চোখে ভারী চশমা, পরনে মলিন ধুতি পাঞ্জাবি, কিন্তু কণ্ঠে যেন একটা ধাতব প্রতিধ্বনি। আপনি কি বিজয় ঘোষ? হ্যাঁ, আপনি বিজয় ঘোষ, তাই না? বৃদ্ধটি হেসে বলল, আমি এখন সময়, আমাকে ঠিক করার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। অর্ঘ্য পেছনে তাকাতে গিয়ে দেখে দোকানের দরজা নেই। কাঁচের বাইরের রাস্তা হাওয়ার মতো কোথায় যেন উবে গেছে। চারিদিক ঘিরে অন্ধকার, আর শুধু ঘড়ির কাঁটার আওয়াজ। আর সেই সোনালি ঘড়ির ভেতর থেকে চোখ চোরা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ঘড়ির কাঁটা এবার এগোতে শুরু করলো উল্টো দিকে। 1:16, 1:15, এমনকি 1:14। অর্ঘ্যের চিৎকার চাপা পড়ে গেল ঘড়ির টিক টিক শব্দে। টিক টিক টাইমে আজও রাত হলে আলো জ্বলে ওঠে। প্রতিটি ঘড়ির কাঁটা এক সময় থেমে যায়। সময়টা 1:17। আর সোনালি কাঠের ঘড়িটার পাশে রাখা একটা নতুন আরেকটি ঘড়ি, যেটি গাঢ় কালো কাঠের, যার ভেতরে দুটো চোখ চলচল করছে, ঠিক যেন তুমি তাকিয়ে আছো তার দিকে। তুমি সময় ঠিক করতে এসেছিলে, কিন্তু এবার সময় ঠিক করবে তোমাকে। সময় ঠিক করবে তোমাকে। ঘড়ির কাঁটা যত উল্টো ঘোরে, তত তুমি নিজের ছায়ার কাছাকাছি চলে আসো। আর এক সময় ঘড়িটা শুধু সময় নয়, তোমার আত্মাটাকেও ধরে রাখে। আত্মাটাকেও ধরে রাখে।